ভয় দিয়ে মানুষ মারি ফেলছে ডাক্তারে। এটা ডাক্তারের যে কাজ করার ওই কাজ ডাক্তারে না করে পড়ছে যে ওয়ার্ড বয় দিয়ে ওয়ার্ড বয় দিয়ে করে এটা মানুষ মারি ফেলছে যে। ওয়ার্ড বয়টার নাম কি জানেন? ওয়ার্ড বয়ের নাম জানি না। ওয়ার্ড বয়টাকে বের করে দিতে বলতেছি, ওয়ার্ড বয়টাকে বের করে দিচ্ছে না। ওয়ার্ড বয়টা লুকাই ফেলছে, ডাক্তার এটাও নাই, ডাক্তার এটাও চলে গেছে। মেডিকেল কর্তৃপক্ষ ওয়ার্ড বয় থেকে মনে কোনো পার্সেন্টেজ কাটছে, নাহলে ওয়ার্ড বয় কেমনে ওয়ার্ড বয় কিভাবে একটা পেশেন্টের ট্রিটমেন্ট করে নার্স থাকা সত্ত্বে। নার্সের কাছে যখন যাওয়া হয় ও বলে কি এই কাজটা আমাদের না, 5 দোকানের কাজ হচ্ছে ডাক্তারের। তার মানে এখানে ডাক্তারের কোনো ভ্যালু নেই, সব ভ্যালু হচ্ছে যে কি নার্সদের, ওয়ার্ড বয় এবং নার্সের। ডাক্তারটাকে ওরা গাইড করে ফেলছে, নার্সটাকে ওরা ওয়ার্ড বয়টাকেও গাইড করে ফেলছে। পাশের আরেকজন বলতেছে ওই নলটা ঢুকানোর পরে পাশের আরেকজনে বলতেছে অপারেশন করে ফেলছস। ও যখন নল ঢুকাচ্ছে তখন আমার মার হার্টবিট কমে যাচ্ছে। আমি বুকে এটা লাগানোর পরে এই 200 টাকার কম 100 টাকা দিছি দেই নিতেছে না, নিচ্ছে না। 200 টাকার কমে ওখান থেকে আসতেছে না। ওরা আমার মারে মেরে ফেলছে আর ওরা বলতেছে আমার মার ক্রিটিক্যাল অবস্থা ছিল। তাহলে তোমরা আসার সঙ্গে সঙ্গে বলে তাহলে নাকে একটা পাইপ লাগাতে পারে না। আমার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। এই মুহূর্তে 3,500 টাকার ওষুধ আনছি। এই যে দেখেন 3,500 টাকার ওষুধ ওরা লিখে দিছে। সব ওষুধ ওদের এখান থেকে নেওয়া, সব ওষুধ ওদের এখান থেকে। ফাইলগুলো কই দেখেন, ফাইলগুলো সব ওরা গাইড করে ফেলছে। এখন ওদের এখান থেকে নেওয়া ছিল। কত নম্বর সিটি ছিল? এটা 77 নাম্বার ছিল। ওরা আমাদের ফাইলটা নিয়ে যা ওরা লিখে দিছে সব গাইড করে ফেলছে। ওরা যদি আমার রোগী ক্রিটিক্যাল থেকে থাকে তাহলে তোমরা এতগুলো টাকার ওষুধ দিলা কেন? 3500 টাকার ওষুধ এই মুহূর্তে আনছি আমরা। তাহলে এই টাকাগুলো তো তোমাদের এখান থেকে আনছি, বাইরের কোথাও থেকে তো আনি নাই। তাহলে তাহলে মেডিকেলটা রাখি লাভ কি? সরকারি বলে কিন্তু বেসরকারি